বাংলাদেশে যেসব মেগা দুর্নীতি হয়েছে এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প হয়তো সবার শীর্ষে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে ডাকাতি করে যারা হাজার হাজার কোটি টাকা লুটে নিয়ে গেছে তাদেরকে আপনি এই প্রকল্পের নিরঙ্কুশ ক্রেডিট দেওয়ার আগে অবশ্যই দুর্নীতি নিয়ে কথা বলতে হবে, নাইলে আপনিও বাটপার, আপনিও সেই লুটপাটের ভাগিদার। যারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস জানে না তারাই কেবল এটাকে হাসিনার ব্রেন চাইল্ড মনে করে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র 1961 সালে পাকিস্তান আমলের প্রজেক্ট। হাসিনা সেখানে দুর্নীতি করেছিল মাত্র, এইটুকুই তার অবদান। এই প্রকল্পে বালিশকাণ্ড সহ লুটপাটের যে মহাকাণ্ড ঘটেছিল এটা সকলেই জানেন। আসুন এবার একটু ইতিহাস জানি। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম উদ্যোগ নেওয়া হয় 1961 সালে। 1962 সালে পাবনার ঈশ্বরদী থানার রূপপুরকে এই প্রকল্পের উপযুক্ত স্থান হিসাবে নির্ধারণ করা হয়। তখনই প্রকল্পের জন্য 260 একর এবং আবাসিকের জন্য 30 একর জমি অধিগ্রহণ করা হয়। 1969 সালে তৎকালীন পাকিস্তান সরকার এই উদ্যোগ বাতিল করে দেয়। পরবর্তীতে 1972 সালে স্বাধীন বাংলাদেশ সরকার 200 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। পরবর্তীতে বিভিন্ন কারণে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। 1987 সালে দ্বিতীয়বার এই প্রকল্পের সম্ভাব্যতা অধ্যয়ন করা হয় এবং 300 থেকে 500 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়। মানে বুঝতেই পারছেন, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হুট করে হাসিনার আমলে নেয়া কোনো প্রকল্প না। বিগত একাধিক সরকার এই প্রকল্প এগিয়ে নেওয়ার কাজ করেছে। শেষে আবারও বলি, এই প্রকল্পে হাসিনার অবদান শুধুমাত্র সীমাহীন লুটপাট, যেই লুটপাটের কারণে একটা মেসিভ ঋণের বোঝা চেপে বসেছে নতুন সরকার এবং বাংলাদেশের জনগণের ঘাড়ে।